আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। যখন দেশজুড়ে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের ডাক দেওয়া হচ্ছে, ঠিক তখনই কক্সবাজারের মহেশখালীতে ঘটেছে উল্টো চিত্র। এক অভিনব ও ঔদ্ধত্যপূর্ণ উপায়ে দিনটি উদযাপন করেছে স্থানীয় ভূমিদস্যুরা। দিবসের তোয়াক্কা না করে উপজেলার কুতুবজম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার পশ্চিমে কয়েক শত একর সরকারি প্যারাবনে দিন দুপুরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে তারা। পরিবেশ ধ্বংস করে সরকারি জমি দখল ও চিংড়ি ঘের সম্প্রসারণের লক্ষ্যেই এই নিধনযজ্ঞ চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, যেখানে এই ধ্বংসলীলা চালানো হচ্ছে তার ঠিলছোড়া দূরত্বেই রয়েছে বন বিভাগের দুটি বিট কার্যালয়। অভিযোগ রয়েছে, বন কর্মকর্তাদের সাথে গভীর আঁতাত ও প্রশাসনকে ম্যানেজ করেই প্রকাশ্য দিবালোকে এই লঙ্কাকাণ্ড ঘটিয়েছে দখলদারেরা। আজ সকাল 11টায় সরেজমিনে ঘটিভাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, দিগন্তজোড়া প্যারাবন থেকে এখনও পোড়া কাঠের ধোঁয়া উঠছে। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই প্যারাবনের বিস্তীর্ণ অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মূলত চিংড়ি ঘের তৈরির উদ্দেশ্যেই প্রথমে এখানকার বিশাল বাইন গাছ কেটে ফেলা হয় এবং পরে প্রমাণ লোপাটের জন্য সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী মহলের ইন্ধনে আমির হোসেন নামের এক ব্যক্তির নেতৃত্বে ২০-৩০ জনের একটি সিন্ডিকেট এই নিধনযজ্ঞের মূল হোতা। এখানেই শেষ নয়। স্থানীয়রা আরও জানান, আয়াতুল্লাহ ও ফরিদ সহ কয়েকজনের নেতৃত্বে আরও কয়েকটি চক্র নতুন করে চিংড়ি ঘের করার জন্য প্যারাবনের অন্য অংশ কেটে আগুনে পুড়িয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আজকের এই বিশেষ দিনে এমন ধ্বংসাত্মক কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। মহেশখালী পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মী আব্দুল হান্নান বলেন, আজ আমরা পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে প্যারাবন রক্ষা ও পরিবেশের ভারসাম্য ধরে রাখার জন্য লড়াই করছি, অথচ ভূমিদস্যুরা আজ প্রকাশ্যে আগুনে প্যারাবন পুড়িয়ে পরিবেশ দিবসকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এটি আমাদের সমাজ ও স্থানীয় প্রশাসনের জন্য চরম লজ্জাজনক। আজকে বিশ্ব পরিবেশ দিবস। কিছু দুর্নীতিবাজ প্যারাকেকু আমাদের যে মহেশখালীর ফুসফুস সোনাদিয়া দ্বীপ যে প্যারাবন রয়েছে, এটা দিনরাত দর্শন করতেছে, আমাদের পরিবেশের নষ্ট করে ফেলতেছে। আমাদের পরিবেশের জন্য এটা হুমকি। সোনাদিয়া দ্বীপের প্রায় ১৫,০০০ একর প্যারাবন ইতিমধ্যে কাটা হয়েছে। যে অল্প প্যারাবন আছে এটাও এখন কাটা হচ্ছে। আর তারা কতটা ক্ষমতাশালী হলে এবং চলমান যে আইন প্রক্রিয়া সেটাকে কতটা বৃদ্ধাঙ্গুলি দেখালে এবং প্রশাসন যে আছে প্রশাসন কতটা ব্যর্থ হলে যে এখনও তারা প্যারাবন কাটে। তবে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ জালিম এই বিষয়ে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়ে বলেন, প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে এর আগেও আমরা বেশ কয়েকটি উচ্ছেদ অভিযান চালিয়েছি এবং মামলাও দায়ের করেছি। আজকের এই ঘটনাটিরও খোঁজ নেওয়া হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের সম্মানিত সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি যে ঘটিভাঙ্গার যে অংশটি আছে আমাদের কুতুবজম ইউনিয়নে, সেখানে আজকে অবৈধ অ্যাক্টিভিটি চলমান রয়েছে। সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি এবং আমরা অবৈধ কার্যক্রম যারা করছেন তারা তাদেরকে আইডেন্টিফাই করা মাত্রই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং আকস্মিক অভিযান পরিচালনা করা হবে। পরিবেশবিদদের মতে, মহেশখালীর এই প্যারাবন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এভাবে একের পর এক একর প্যারাবন আগুনে পুড়িয়ে ও স্কেভেটর দিয়ে মাটি খনন করে চিংড়ি ঘের তৈরি করা হলে তা অদূর ভবিষ্যতে এই দ্বীপ অঞ্চলের জন্য ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে। ডেস্ক রিপোর্ট, মহেশখালীর সব খবর।